নবান্নের পাড়ায় মধুচক্রের আসর। রাজ্যের মূল প্রশাসনিক ভবন থেকে ঢিলছোড়া দূরত্বের একটি হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্রটি। সকাল থেকে রাত পর্যন্ত চলত বিভিন্ন মহিলা ও পুরুষের আনাগোনা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হোটেলটিতে হানা দেয় শিবপুর থানার পুলিশ। আর তাতেই পর্দাফাশ হয় হাই প্রোফাইল এলাকায় চলা বেআইনি কারবারটির। এদিন বেশ কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি এবং ধরপাকড় অভিযান। পুলিশ জানিয়েছে হোটেলটিতে হানা দিয়ে 5 জন মহিলা এবং 6 জন পুরুষকে আটক করা গিয়েছে। তাদের মধ্যে 2 জন পুরুষ ওই হোটেলেরই কর্মী। কিভাবে চলতো একটি জায়গায় দিনের পর দিন মধুচক্র, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, বহুদিন ধরেই দেখছি বাচ্চা বাচ্চা মেয়েরা এখানে আসছে। তাদের অনেকের বয়স স্কুলে পড়ার মতো। রাত্রিবেলা হোটেলের সামনে রাস্তায় তারা অশালীনভাবে দাঁড়িয়ে থাকে। তবে এই সমস্যা আজকের নয়, বহু আগে থেকেই মধুচক্র চলতো হোটেলের বিভিন্ন ঘরে। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন। তার জেরেই লকডাউনের সময় বন্ধ হয়ে যায় মধুচক্রটি। কিন্তু সম্প্রতি আবারও রমরমিয়ে শুরু হয় বেআইনি ব্যবসা। তার খবর পেয়েই এদিন হানা দেয় পুলিশ। কারা রয়েছে এই মধুচক্রের পিছনে? কাদের অঙ্গুলি হেলানে হাই প্রোফাইল এলাকায় চলছিল বেআইনি ব্যবসা? আপাতত এই প্রশ্নের উত্তর খোঁজাই চ্যালেঞ্জ তদন্তকারীদের কাছে। আগে হোটেল খুলেছিল, তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে, আন্ডার এজ মেয়েরা এখানে আসছে, স্কুলের কাপড় পরে আসছে, মেকআপ পরে আসছে, স্কুল ইউনিফর্ম পরে আসছে। আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে, কী পরিবেশটা কী পড়বে এখানে? আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলেমেয়েরা ঢুকছে, ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবান্ন বাস স্ট্যান্ডে, ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে, ছেলেমেয়েরা ঢুকছে কেন। আজকে আমরা নামাজ পড় এসছি, যখন এখানে পাশে মাজার আছে, আমরা গায়ে মাজার আছে, নামাজ পড়ে মাজারে আমরা আসতাম, তখন দেখলাম 4টে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আসতাম, দেখলাম পুলিশের রেড পড়েছে। বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল, তারপরে ওয়ে করে এরা। ওয়ে একটা সিস্টেম আছে, জানা নেই আমাদের পুরো সিস্টেম, কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে, আমাদের ওয়ের সম্পর্কে অতটা ধারণা নেই, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা মেয়ে, স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে, এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে, ধরুন 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত চলছে। তা আমাদের আমরা এলাকার পাশে আশেপাশে থাকি, আমাদেরও ছেলেমেয়েরা আসা যাওয়া করে, খুব দৃষ্টিকটু লাগছে। আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দিয়ে 2বার বন্ধ করেছি। আমরা কি এর আগেও দেখেছেন, অবজেকশন জানিয়েছিলেন? আমরা অবজেকশন জানিয়েছিলাম, সব জায়গায় চিঠি দেওয়া ছিল, শিবপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল, এসডিও ডিএমকেও দেওয়া ছিল। তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম, বন্ধ ছিল, তারপরে লকডাউনে বন্ধ ছিল, লকডাউনে সেইভাবে চলেনি। লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো। তো নবান্ন জোন হাই সিকিউরিটি আমরাও জানি, আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই। নবান্ন জোন 144 ধারা আছে, কিন্তু এখানে যে একটা পোস্টেড চলছে, মানে যে বাচ্চা মেয়েগুলোর দিকে চলছে, সেই সিস্টেমটা আমাদের জানা নেই। আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয়, এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে। নবান্ন জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি পোস্টেড, এইভাবে পোস্টেড এরিয়ার মধ্যে চলছে, তো মানে ধর রেড লাইট এরিয়া পুরো। এবার আমরা এই নবান্ন জোনের সিকিউরিটিটা কী পেলাম আমরা জানি না এখনও। নবান্ন জোন তো সিকিউরিটি তো আরও বেশি হওয়া দরকার। কেন এটা হলো, কেন এটা এইরকম আয়োজন থেকে এখানে এরকম খুল্লা হচ্ছে, কি মনে করছেন? এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না, কিন্তু আমরা চেয়েছি প্রশাসন এসছে, প্রশাসন কাজ করছে। আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আগামী দিনে যেন না এই ধরনের কাজ নবান্ন জোনে যেন না হয়। আমার